মালিক বলে বান্দা তুই ফিরে আমার কাছে আসছস, তওবা করছস, আর জীবনে কোনোদিন গুনাহ করবি না। আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে নিলাম, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে এমন ভাবে পবিত্র বানাইলাম। যা বান্দা, সবেমাত্র তুই আমার কাছে জন্ম নিলি। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক মায়া, আল্লাহর অনেক মায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন গুনাহের দিকে যায়, আল্লাহ পাক বারবার সেই বান্দাকে ডাকে, যাস না গুনাহ করিস না, যাস না গুনাহ করিস না। যদি বান্দা গুনাহ না করে ফিরে আসে, নফসকে বুঝায় যদি ফিরে আসে, দুনিয়ার একটা ওঠারা ব্যক্তি উঠ পেলে পড়ে যত না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার উপরে। সুবহানাল্লাহ। সুতরাং যখন গুনাহ করিস না, যখন গুনাহ করতে মন চাবে, গুনাহ করতে যখন মন চাবে, তখন তোর চক্ষুটা বন্ধ করবি আর বলবি, রব্বে কারীম বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আমি যদি এখন কোনো গুনাহের কাজ করি, দুনিয়ার কেউ না দেখলো, আমার আল্লাহ ঠিকই দেখবে। দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং ও যুবক, গুনাহ করিস না। আমি বলবো যুবক, গুনাহ কর, গুনাহ কর, এবং জায়গায় গিয়ে গুনাহ করবি যেমন সৃষ্টিকর্তা তোকে না দেখে। যদি সব জায়গায় সৃষ্টিকর্তা তোর দেখে, তাহলে আমি বলবো তুই আল্লাহর জমিনে গুনাহ করিস না। কেন গুনাহ করবি না? তার কারণটা কি? তার কারণ হলো মালিক তোকে মানুষ করে বানাইছে। কেন গুনাহ করবি না? মালিক তোকে আপন হাতে বানাইছে। কেন গুনাহ করবি না? মালিক তোকে মায়ের গর্ভে লালন পালন করছে। কেন গুনাহ করবি না? মালিক তোকে দুনিয়া আগমন করার পূর্বে তোর খানার ব্যবস্থা করে রাখছে। কেন গুনাহ করবি না? মালিক তোর দাদাই যখন প্রয়োজন হয়েছে কচি কচি দাঁত দিয়েছে। মালিক তোর আকল ছিল না, জন্মের পরে তুই আকল, তোর আকল একেবারে নিচু ছিল, তোর কোন আকলই ছিল না। সেই আকলটা আল্লাহ তিন তিন করে তোর আকল দিয়েছে। মাকে চিনার মতো তোর তৌফিক দিয়েছে, বাবাকে চিনার মতো তৌফিক দিয়েছে। দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে তোর জ্ঞান বৃদ্ধি করেছে যে আল্লাহ, সেই আল্লাহকে সামনে রেখে কোনো গুনাহ করবি না। কেননা আল্লাহ পাক বলেছেন, কোন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে না। কেননা জান্নাত হলো পবিত্র, আর পবিত্র স্থানে অপবিত্র মানুষ প্রবেশ করাবে না। এই জন্য যুবক গুনাহ করবি না, নিজের বডিটাকে অপবিত্র করবি না, নিজের বডিটাকে পবিত্র রাখবি। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই দুনিয়ার মুসলমান ইমানদার ও যুবক আমার বাবারা, ভালো করে শুনে নাও। রাস্তায় হাঁটবা, বেগানা নারীর দিকে তাকাবা না। বেগানা নারীর দিকে তাকা কি লাভ? আমি বললাম ঠিক আছে, তোমার সামনে যে একদম সুন্দরী রূপসী যাচ্ছে, খুব ভালো বডিওয়ালা, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার পাশ দিয়ে যাচ্ছে, তুমি দেখলা তাকে, কি লাভ হলো তোমার? কোন লাভ হয়েছে? কোন লাভ তো হয় নাই। সুতরাং তুমি কেন গুনাহ করবা? বরং তুমি আল্লাহকে রাজি খুশি করে জীবনটা চালায়া নেও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আল্লাহ তোকে এমন একটা শান্তি মিলাই দিবে, মৃত্যু পর্যন্ত তুই শান্তি পাবি, অশান্তি শব্দ তার জবান দিয়া পাবি না। ঠিক কিনা? তুমি আল্লাহর কাজ করো, আল্লাহ তোমার কাজ করে দিবে। এই জন্য যুবক পবিত্র থাকো, পবিত্র থাকো। পবিত্র থাকলে তুমি পবিত্র নারী পাইবা। ঠিক না? الزانية لا ينكحها إلا زانية أو مشرك والزانية لا ينكحها إلا زان أو مشرك। আপনি একটা মেয়েকে নষ্ট করবেন, যুবক তুমি একটা মেয়েকে নষ্ট করবা, তোমার ঘরে যে আসবে তাকে আরেকজন নষ্ট করবে।
আল্লাহ খেতের চা খেতেই জোরে জোরে খেতের চা খেতে এই জন্য যুবক গুনাহ করবি না গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখ গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখতে পারলে আল্লাহ জান্নাতে চলে যাবে এই শেষ একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে এলাকাতে ওনার বাসস্থান ছিল সেই এলাকাতে ওনার মাদ্রাসা ছিল সেই এলাকাতে উনি জুমা পড়াইতেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাদ্রাসার অবস্থানে বসা এক মহিলা তার সন্তানকে নিয়ে এসে বলতেছে হুজুর আমার ছেলেটা মদ খায় কি খায় আবার কল আমার ছেলেটা কি খায় জেনটা সকলের দিকে আছে কিনা দেখলাম না দেখি ঠিকই আছে চা খাই কোনো ব্যাধি মনে করেন না আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে তোমার ছেলে মদ খায় আমি কি করব মহিলা ডাক দিয়ে বলে হুজুর আমি জানি আপনাদের হাতে অনেক বরকত আছে কি আছে আমার ছেলেটার হাত আপনার হাত মিলাই একটু তওবা করায় দেন যেন আমার ছেলেটা মদ না খায় কি না খায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পদ্মনিশী মহিলার কথা শুনে তওবা করায় দিলেন কয়েকদিন ভালো ছিল আবার আগের মতো শুরু করে দিয়েছে আবার মা হুজুরের কাছে নিয়ে আসলো ডাক দিয়ে বলে হুজুর আবার তো শুরু করেছে তওবা করায় দেন আবার তওবা করায় দিল এরকম করতে করতে তিনবার করাইছে কয়বার হুজুরে বল তিনবার তওবা করানোর পরে চতুর্থবার যখন আবার যখন মদ খাওয়া শুরু করেছেন এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাছে খবর আসলো যে ওই ছেলেটা মদ খাওয়া অবস্থায় অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হয়েছে যে ছেলেটা শোয়ার থেকে উঠতে পারে না মা লোক দিয়ে খবর পাঠায় হুজুরকে ডাকলেন হুজুর আপনাকে যাওয়ার জন্য বলেছেন ছেলেটাকে একটু মৃত্যু সজ্জায় মনে হয় ছেলেটা বাঁচবে না আপনি একটু গিয়ে বাড়িতে গিয়ে একটু কষ্ট করে ছেলেটাকে তওবা করে আসেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলে একে একে তিনবার করেছি কয়বার আমি আর পারবো না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে লোকটা চলে আসলেন মহিলাকে ডাক দিয়ে বলেন হুজুর আসবে না হুজুর রাগ করেছে তিনবার তওবা করানোর পরে যেটা আর সোজা হয় না এটা আর সোজা বানানোর চেষ্টা করে কোনো লাভ নাই এবার মা সন্তানকে লক্ষ্য করে বলেন ও সন্তান তোর উপরে হাসান বসরি আল্লাহর ওলি বুজুর্গ তোর উপরে রাগ করেছে জানি না তুই কোন গোপাল নিয়ে কবরে যাবি এই কথা শুনে সন্তান ডাক দিয়ে বলে ও মা তুমি
তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমি মা তোমাকে সাক্ষী রেখে বলতেছি, জীবনে আর কোনোদিন মদ পান করবো না গো মা। আল্লাহ যদি আমাকে সুস্থ করে নেয়, হায়াত দেয়, তোমাকে সাক্ষী রেখে বললাম জীবনে কোনোদিন আর মদ খাবো না। তওবা করলাম মা। এই কথা বলে বলে কিছুক্ষণ পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও দুঃখিনী মা মনে মানে না, বোরকা পরে চলে গেছে কার কাছে? ডাক দিয়ে বলে, হুজুর তওবা করতে যান নাই, মনে কোনো দুঃখ নাই, তবে আপনার কাছে অনুরোধ, আমার সন্তানকে একটু আপনি জানাজা পড়ায়া দেন। হুজুর বললেন, না না, মদখোর ব্যক্তির জানাজা আমি পড়ি না। আজকে যদি আমি মদখোর ব্যক্তির জানাজা পড়ি, তাহলে এলাকার সকল মানুষ জানবে আর বলবে হুজুর একজন মদখোরের জানাজা পড়েছে। আমার দ্বারা সম্ভব না। মহিলাটা মনটাকে ছোট মন নিয়ে আরে হুজুরের দরবার থেকে চলে আসতেন বাড়ির থেকে, এসে কাঁদেন। মা কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলের শেষ অবস্থানে জানাজাটুকু কি হবে না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়বেন না, তাহলে এই খবর সবাই তো জানছে।